जब मेरे प्यारे बेटे का जन्म हुआ तब मुझे नहीं पता था कि उसका भाग्य उसके जन्म से बहुत पहले लिखा जा चुका है। उसकी मृत्यु उसका अंत नहीं आरंभ था। सो हेलो आशा करी सबाई भालो आছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আপনারা বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। আসলে এসএস রাজামৌলির মাথায় যে কি চলতেছে ভাই, এটা আমাদের মতো মানুষের ভাবা অসম্ভব। তবে হ্যাঁ, একটা কথা আমি আগেও ভাবছি যে এই ক্যারেক্টারটা তো এইভাবে দি এন্ড হওয়ার কথা না। কোথাও না কোথাও আমার মনের মধ্যে একটু হলেও খটকা ছিল যে এই ক্যারেক্টারটা কি এভাবে শেষ হয়ে যাবে না। সেটার উত্তর আমি আজকে পেলাম। এই অ্যানিমেটেড মুভির অ্যানাউন্সমেন্ট, একটা টিজার বা ট্রেলার যেটাই বলেন, আমার কাছে এটা টেলের মতোই লাগছে। কারণ এটা 2 মিনিটের উপরে একটা ক্লিপ। আসলে বাহুবলী শব্দটা আমাদের কাছে যতটা ছোট বা যতটা বিষয়টা সাধারণ মনে হচ্ছে, আসলে বিষয়টা ততটা সাধারণ না। এই বাহুবলী এখান থেকে যে কোথায় পর্যন্ত এসএস রাজামৌলি স্যার কল্পনা করে রাখছে বা তার মাথায় যে কি রাখছে এটা নিয়ে, সেটা শুধু সে নিজেই জানে। আমার যেটা ধারণা বা এখন আমার যেটা মনে হচ্ছে যে বাহুবলী এটা একটা মুভি ফ্র্যাঞ্চাইজি তো শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা যে কোন লেভেলে চলে যাবে এটা আমাদের সবার কল্পনার ধারণার বাইরে। সো একটা জিনিস বলবো যে এটা যদি মাসে 3টে করেও মুভি দেয়, সাপোজ, এটা তো সম্ভব না, কিন্তু যদি দেয় তারপরও আমাদের মতো লোকেরা এটা হজম করতে পারবে। কারণ এটা আমাদের ভিতরে এমন একটা জায়গা তৈরি করে নিছে এই বাহুবলীর নামটা। লাইভ অ্যাকশন মুভি না হলেও একটা অ্যানিমেটেড মুভি। ইপিকের লাস্টে এটা দেওয়ার কথা ছিল টিজারটা, যাই হোক ওখানে আমি দেখতে পারি নাই বা আমি তো এটা থিয়েটারে দেখিও নাই, অথবা দিছে কিনা। সো এটা ডাইরেক্ট ইউটিউবে রিলিজ করছে, সেটা এক হিসাবে ভালো হয়েছে, কারণ আমরা সবাই জিনিসটা দেখতে পারলাম। আর ভাই এটার যে অ্যাকশনগুলো দেখলাম বা যে ভিএফএক্সের কাজগুলো দেখলাম পুরাই গ্র্যান্ড লেভেলের। সো আমি এই মুভিটার জন্য অনেক এক্সাইটেড। বা এটা যদি আর 1 বছর আগে আসতো আমার কাছে অনেক ভালো লাগতো, কিন্তু আফসোস এই মুভিটা আসতেছে 2027 সালে। আরও 1-1.5 বছর আমাদের অপেক্ষা করতে হবে এই মুভিটা দেখার জন্য, তাও একটা অ্যানিমেটেড মুভি। কিন্তু হ্যাঁ, এই মুভিটা কিন্তু থিয়েটারে আসবে, এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে বা কোনো জায়গায় আসবে না। যেমন এর আগে আমরা বাহুবলী দি রক্তবীজ যে সিরিজটা দেখছিলাম, সেটা আমরা ওয়েব সিরিজে দেখছি, কিন্তু এটা একটা মুভি এবং একটা থিয়েটার মুভি। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু বাহুবলী দি ইন্টারনাল ওয়ার পার্ট 1। তার মানে কি বুঝতে পারছেন? তার মানে এটার আরও পার্ট আসবে। আমার কাছে এটা অনেক অনেক ভালো লাগছে, আর আমি এই মুভিটার জন্য অনেক এক্সাইটেড। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেন বাই।